বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত কি বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে? বাংলাদেশের রাজনীতির মাঠ আবার উত্তপ্ত। রাজপথে ছাত্রদের নতুন জাগরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় আর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ। একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্যদিকে সংগঠিত শক্তি হিসেবে জামায়াতে ইসলামী। প্রশ্ন উঠছে, এই দুই শক্তি কি বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে, নাকি তারা বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করবে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খুঁজে দেখব ছাত্র আন্দোলনের উত্থান কেন ঘটছে, জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান, বিএনপির শক্তি ও দুর্বলতা, সম্ভাব্য জোট রাজনীতি, আগামী নির্বাচনের রাজনীতিতে সম্ভাব্য প্রভাব। চলুন শুরু করি। বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই দ্বিদলীয় কাঠামোর মধ্যে আবদ্ধ। আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতা ও বিরোধী রাজনীতির এই চক্রে জনগণের আস্থা, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং অর্থনৈতিক সংকট বারবার আলোচনায় এসেছে। বিরোধী দল হিসেবে বিএনপি একাধিক আন্দোলন করেছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। নেতৃত্ব সংকট, সাংগঠনিক দুর্বলতা, মাঠের কর্মীদের হতাশা বিএনপিকে কিছুটা স্থির করে তুলেছে। এই শূন্যতার মধ্যেই নতুন শক্তির আবির্ভাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সংগঠিত ইসলামী রাজনীতি হিসেবে জামায়াত। এই দুই শক্তি বিএনপির জন্য সুযোগও হতে পারে, আবার বড় চ্যালেঞ্জও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্থান। আন্দোলনের মূল কারণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্ম মূলত চাকরিতে কোটা সংস্কার, শিক্ষা ব্যবস্থার অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ, কর্মসংস্থানের সংকট, প্রশাসনিক স্বচ্ছতার অভাব। এই আন্দোলন রাজনৈতিক দল নিরপেক্ষ দাবি নিয়ে শুরু হলেও ধীরে ধীরে এটি সামাজিক আন্দোলনের রূপ নেয়। তরুণদের শক্তি। এই আন্দোলনের মূল শক্তি তরুণ প্রজন্ম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়, সংগঠিত হতে দ্রুত সক্ষম, প্রচলিত রাজনীতির বাইরে চিন্তাশীল, দুর্নীতিবিরোধী মানসিকতা প্রবল। তারা চায় স্বচ্ছতা, মেধার মূল্যায়ন এবং ভবিষ্যতের নিরাপত্তা। রাজনৈতিক প্রভাব। এই আন্দোলন বিএনপির জন্য একদিকে সুযোগ, কারণ সরকার বিরোধী জনমত তৈরি হচ্ছে। অন্যদিকে চ্যালেঞ্জ, কারণ এই তরুণরা সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতি অনুগত নয়। তারা বিএনপির নেতৃত্বেও আস্থা হারাতে পারে। জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান। সংগঠন শক্তি। জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম সংগঠিত রাজনৈতিক দল। তাদের রয়েছে মসজিদ ভিত্তিক নেটওয়ার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন, সামাজিক সেবা কর্মসূচি, শৃঙ্খলাবদ্ধ কর্মী বাহিনী। দমনপীড়নের মধ্যেও তারা সাংগঠনিকভাবে টিকে আছে। কৌশলগত রাজনীতি। জামায়াত এখন প্রকাশ্য রাজনীতিতে সীমিত থাকলেও তারা সামাজিক সংগঠনের মাধ্যমে প্রভাব বিস্তার করছে, তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধের দিকে আকৃষ্ট করছে, ভবিষ্যৎ রাজনৈতিক সুযোগের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিএনপির সাথে সম্পর্ক। অতীতে বিএনপি জামায়াত জোট রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তবে বর্তমানে এই সম্পর্ক স্পষ্ট নয়। আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ রাজনীতি এবং জনমতের কারণে বিএনপি সরাসরি জোটে যেতে সতর্ক। বিএনপির শক্তি ও দুর্বলতা। শক্তি। ঐতিহাসিক রাজনৈতিক ভিত্তি, দেশব্যাপী সংগঠন, অভিজ্ঞ নেতৃত্ব, শহর ও গ্রামাঞ্চলে ভোট ব্যাংক। দুর্বলতা। নেতৃত্ব সংকট, তরুণ ভোটারদের সঙ্গে সংযোগ দুর্বল, আন্দোলনে ধারাবাহিকতার অভাব, আন্তর্জাতিক ইমেজ সংকট, নতুন রাজনৈতিক ভাষার অভাব। এই দুর্বলতার সুযোগেই বিকল্প শক্তিগুলো সামনে আসছে। বৈষম্যবিরোধী আন্দোলন কি বিএনপির ভোট কাটবে? যদি এই ছাত্র আন্দোলন ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ নেয়, তাহলে তারা নতুন ভোটারদের আকৃষ্ট করতে পারে, মধ্যবিত্ত তরুণ সমাজের সমর্থন পেতে পারে, প্রচলিত রাজনীতির বাইরে বিকল্প শক্তি হতে পারে। এতে বিএনপির ভোট ব্যাংকে চাপ পড়তে পারে, বিশেষ করে শহুরে এলাকায়। তবে যদি আন্দোলন নিরপেক্ষ থাকে, তাহলে এটি বিএনপির আন্দোলনের শক্তিও বাড়াতে পারে। জামায়াত কি বিএনপির জন্য প্রতিদ্বন্দ্বী নাকি সহযোগী? জামায়াতের ভোট ব্যাংক আলাদা ও নির্দিষ্ট। তারা চাইলে স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারে অথবা কৌশলগত জোটে যেতে পারে। যদি তারা আলাদা থাকে, তাহলে বিএনপির ভোট বিভক্ত হতে পারে। যদি জোট হয়, তাহলে সরকার বিরোধী ভোট শক্তিশালী হতে পারে, তবে আন্তর্জাতিক চাপ বাড়বে। এটি বিএনপির জন্য কৌশলগত দ্বিধা। সম্ভাব্য রাজনৈতিক দৃশ্যপট। ছাত্র আন্দোলন রাজনৈতিক দলে রূপ নেয়, নতুন শক্তির উত্থান, বিএনপির ভোট কমতে পারে। ছাত্র আন্দোলন নিরপেক্ষ থাকে, সরকার বিরোধী চাপ বাড়ে, বিএনপি লাভবান হতে পারে। জামায়াত আলাদা রাজনীতি করে, ভোট বিভাজন, বিরোধী শিবির দুর্বল হতে পারে। বিএনপি ও জামায়াত কৌশলগত সমঝোতা করে, বড় রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। সাধারণ মানুষের মনোভাব। সাধারণ মানুষ চায় স্থিতিশীলতা, ন্যায্য নির্বাচন, কর্মসংস্থান,
নিরাপত্তা, দুর্নীতিমুক্ত প্রশাসন। এই প্রত্যাশা যে শক্তি পূরণ করতে পারবে, জনগণ তাকেই সমর্থন দেবে, দল যাই হোক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত দুটিই বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হয়ে উঠছে। তারা বিএনপির জন্য যেমন সম্ভাব্য সহযোগীও হতে পারেন, তেমনি বড় চ্যালেঞ্জও সৃষ্টি করতে পারেন। সবকিছু নির্ভর করছে তাদের ভবিষ্যৎ কৌশলের ওপর, বিএনপির নেতৃত্ব ও সংস্কারের ওপর, জনগণের আস্থার ওপর, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর। বাংলাদেশের রাজনীতির আগামী অধ্যায় যে আরও ড্রামাটিক হতে যাচ্ছে তা বলাই যায়।